কি করছো ঠাম্মা? কি করছো? আলোটা জ্বালাই, আমাদের ভিউয়ার্সদেরকে আমাদের প্রতিষ্ঠিত শিব ঠাকুর দেখাই। এটা আমাদের শিব ঠাকুরকে নিয়ে কিছু, আমাদের ভিউয়ার্সদেরকে একটু আমাদের প্রতিষ্ঠিত শিব ঠাকুরের ব্যাপারে কিছু বলো ঠাম্মা। আমাদের এই শিব ঠাকুর দেখছে, এই শিব ঠাকুর একটু জোরে বলো। এই শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছিল। এই শিব ঠাকুর কত বছরের শিব ঠাকুর আমাদের? আমাদের 60 বছর ঘুরতে চললো। 60 বছর আগে, আমার বিয়ে হওয়ার আগে বছরে এই শিব ঠাকুর গঙ্গার ফুলে মন্দির তৈরি করে আমার হাজবেন্ড এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তারপরে ওইভাবেই শিব ঠাকুর পুজো হয়, ব্রাহ্মণ আছে পুজো করে, আমি গিয়ে পুজো করি। বিয়ের পর থেকে করতে করতে এরকম করে আমার ছেলে হলো, মেয়ে হলো, তারা বড় হলো, আমার দীক্ষা হলো। আমার দীক্ষা গুরুকে বলা হলো যে আমি একটু গঙ্গার পাট, সেখানে আমি ভাড়া বাড়িতে ছিলাম। তারপরে আমি আমাদের এই শিব ঠাকুর হওয়ার পরেই কি আমাদের সব মানে বাড়ি ঘর সব কিছু হলো? বাড়ি ঘর সব কিছু আমাদের হয়েছে, সবই বাবার কৃপায়। হ্যাঁ, সবই বাবার কৃপায়। বম ভোলে। বাবা দিয়েছে, দিয়ে তার কৃপাতে সবই হয়েছে। তারপরে আমার গুরুদেব একদিন বললেন যে শিব ঠাকুর তুই এরকম গঙ্গার ধারে রাখিস না, তুলে নিয়ে চলে যা, আমি অনুমতি দিচ্ছি, তুলে নিয়ে যা বলে সেই শিব ঠাকুর আমরা আমার মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, ছেলের বউ আসবে বাড়িতে, গঙ্গার পাড়ে শিব ঠাকুর, সেখানে পুজো করতে যাওয়া তো অসুবিধে। সেই জন্য আমি শিব ঠাকুর ঘরে শিব ঠাকুরকে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে শিব ঠাকুর এখানে নিজেই প্রায় চলে আসলেন। হ্যাঁ, তা সে চলে এসে এখানে পুজো হয় প্রত্যেক বছর। এইটার কারণ কি ঠাম্মা? এই যে এটা হচ্ছে বৈশাখ মাস হলে জলে ঝাড়া দিতে হয় শিবের মাথায়, সারাদিন জল পড়বে। বৈশাখ মাসে এরকম মানে করার কোনো পার্টিকুলার রিজন আছে? বৈশাখ মাসে নিয়ম আছে যে নারায়ণ ঝাড়াতে থাকবে, আর নারায়ণ শিলা আর শিব ঠাকুরের মাথায় সারাদিন এই ঝাড়া থেকে জল পড়বে। এই বিকাল হলো এখন। শিব ঠাকুরের মুকুটটা কোথায় ঠাম্মা? মুকুটটা, এই মুকুটটা একবার পরি, আমার ভিউয়ার্সদের দেখিয়ে দাও। মুকুট, আচ্ছা।